এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকালে রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলন পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া আবু সাইদের কবর জিয়ারতের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় যোগ দেন। তিনি এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মতবিনিময় সভায় কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যখন রংপুরে আসেন, তিনি পীরগঞ্জে এসে সর্বপ্রথম তিনি ওখানে গিয়ে কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তিনি এই মুহূর্তে অবস্থান করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে। সেখানে তিনি ছাত্র, শিক্ষক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে সমন্বয়ক বৃন্দ রয়েছে তাদের সঙ্গে একটি মত বিনিময় করছেন। সেই মত বিনিময় তিনি জোর দিয়ে একটি কথা বারবার বলছেন যে আজকে এই প্রথম শহীদ আবু সাইদ, সেই আবু সাইদের যে রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, নতুন বাংলাদেশের নতুন সূর্যের উদয় হয়েছে, সেটিকে ধরে রাখতে হবে। এজন্য আগামী দিনও এই সকল প্রতিবাদী ছাত্রদেরকে নিরলসভাবে এই রাজপথে থাকতে হবে এবং যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি বারবার জোর দিয়ে বলছেন যে অপশাসনে ছিল এই দেশ, যে দুঃশাসনে ছিল এই দেশ, মানুষের যেখানে কোনো অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, সেই অধিকারগুলো মানুষ ফিরে পেতে মরিয়া ছিল। তাই আজকের এই ছাত্রদের আন্দোলন গণ অভ্যুত্থানে কিন্তু পরিণত হয়েছে। সুতরাং আবু সাইদের রক্ত, আবু সাইদ সহ যারা শহীদ হয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের রক্ত ঋণ কখনোই শোধ হবে না। তাদের এই কথা সারা জীবন মানুষ মনে রাখবে, ইতিহাসে তারা আমৃত্যু অমরত্ব লাভ করবেন এবং তারা তাদের এই ইতিহাস সারা বিশ্বে একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই সাথে আমি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই মত বিনিময় সভা শেষে ঠিক যে গেটটার সামনে পুলিশের বর্বরচিত হামলায়, পুলিশের নৃশংস গুলিতে আবু সাইদ শহীদ হয়েছেন, সেই জায়গাটি কিন্তু তিনি পরিদর্শন করবেন। ইতিমধ্যেই এর আগ থেকেই কিন্তু অনেক দাবি দাবা এসেছে যে জায়গাটির নাম ছিল পার্কের মোড়, সেটির নাম যেন শহীদ আবু সাইদ চত্বর হয় এবং আবু সাইদের একটি যেন ভাস্কর্য এই ক্যাম্পাসের মধ্যে স্থাপন করা হয়। সেই সাথে আরো বেশ কিছু এই ক্যাম্পাসের ছাত্রদের দাবি দাবা ছিল, সেগুলো তিনি খুব গভীর মনোযোগ দিয়ে শুনেছেন এবং সেই দাবিগুলোর সাথে তিনি একত্রতা প্রকাশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এই আবু সাইদ গেট, অর্থাৎ যে গেটটিতে তাকে গুলি করা হয়েছিল, সেই গেটটি পরিদর্শন করবেন এবং সেটি নিজ চোখে তিনি প্রত্যক্ষ করবেন এবং সেখানে বর্ণনা শুনবেন প্রত্যক্ষদর্শীদের, সেদিন যারা আবু সাইদের সহপাঠী ছিল, সেদিন যারা এই আন্দোলনে তার সহযোদ্ধা ছিল, তাদের কাছ থেকে তিনি শুনতে চান এবং স্বচক্ষে দেখতে চান। এখানে দেখার পর তার রংপুর সার্কিট হাউসে যাওয়ার কথা রয়েছে, সেখানে মধ্যাহ্নভোজের পর তিনি আবারও ঢাকায় ফিরবেন। এই ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বর্তমান সর্বশেষ অবস্থা।